নেতানিয়াহুর সমালোচনা করায় জাতিসংঘ বিশেষজ্ঞের উপর মার্কিন নিষেধাজ্ঞা। লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ ডুবিয়ে দিল হুথিরা। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি। ফিলিস্তিনে গণহত্যা, নেতানিয়াহু ইউকে ধুয়ে দিল স্পেনের প্রধানমন্ত্রী। আরও ৭টি দেশের উপর নতুন শুল্ক আরোপ করলেন ট্রাম্প। সর্বশেষ জানাবো, গাজায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নেতানিয়াহুর সমালোচনা করায় জাতিসংঘ বিশেষজ্ঞের উপর মার্কিন নিষেধাজ্ঞা। ফিলিস্তিনে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন বন্ধে পদক্ষেপ নেওয়া জাতিসংঘের স্পেশাল র্যাপোর্টিয়ার ফ্রান্সিসকো আলবানিজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ৯ জুলাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই নিষেধাজ্ঞা ঘোষণা করেন। তিনি আলবানিজকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধের প্রচারণা চালানোর অভিযোগে অভিযুক্ত করেছেন। সম্প্রতি তিনি গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেন। এতে এমন অনেক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে যারা ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করা ও গাজায় চলমান গণহত্যায় ইসরায়েলকে সহায়তা করছে। গত বুধবার এক বিবৃতিতে আলবানিজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে কথা বলেন। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুকে গাজায় যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত করেছেন, কিন্তু তা সত্ত্বেও ইউরোপের দেশগুলো তাকে নিজেদের আকাশসীমা ব্যবহারের সুযোগ দিয়েছে। এক পোস্টে আলবানিজ লিখেছেন, ইটালি, ফ্রান্স ও গ্রিসের নাগরিকদের এটা জানা উচিত, আন্তর্জাতিক আইন শৃঙ্খলা লঙ্ঘন করে নেওয়া প্রতিটি রাজনৈতিক পদক্ষেপ তাদের সবাইকে ঝুঁকিতে ফেলে ও দুর্বল করে দেয়। লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজ ডুবিয়ে দিল হুথিরা। লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের হুথিরা। এই ঘটনায় ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে একটি ইউরোপীয় নৌ মিশন। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন ইউকেএমটিও সংস্থার তথ্য অনুসারে সোমবার গ্রিস পরিচালিত লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ইন্টারনিটি সি ২৫ জন ক্রু সহ হামলার শিকার হয়। মঙ্গলবারও আক্রমণ অব্যাহত ছিল। এর মধ্যেই রাতভর অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়েছিল। ইরান সমর্থিত হুথিরা জানিয়েছে, ইসরায়েলের দিকে যাচ্ছিল বলেই তারা ইন্টারনিটি সি জাহাজে আক্রমণ করেছে এবং তারা অনির্দিষ্ট সংখ্যক ক্রুকে নিরাপদ স্থানে নিয়ে গেছে। হামলার শিকার জাহাজটির ৬ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হলেও অনেক ক্রুকে হুথিরা অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছে ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাস। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানানো হয়েছে। ফিলিপাইনের কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির ক্রুদের মধ্যে ২১ জন তাদের নাগরিক ছিলেন। এছাড়া বাকিদের মধ্যে একজন রাশিয়ান নাগরিক, যিনি আক্রমণে গুরুতর আহত হয়েছেন এবং একটি পা হারিয়েছেন। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নয়াদিল্লি। শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার ঝাঁঝর জেলায়। বৃহস্পতিবার ১০ জুলাই স্থানীয় সময় সকাল ৯টা ৪ ভূমিকম্পটি অনুভূত হয়। জাতীয় ভূকম্পন বিজ্ঞান সংস্থা এনসিএস জানিয়েছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল আনুমানিক ৪.৪ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্প টের পাওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির বিভিন্ন এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। অনেক জায়গায় ঘরের ফ্যান, লাইট ও অন্যান্য সামগ্রী দুলে উঠছিল বলেও জানিয়েছেন স্থানীয়রা। নয়ডা এবং গুরগাঁওয়ের অফিস পাড়াগুলোতেও কম্পন অনুভূত হয়। অনেক কর্মজীবী তখন অফিসের বাইরে চলে আসেন। হরিয়ানার গুরগাঁও, রোহতক, দাদ্রি এবং বহাদারগুড়েও কম্পন অনুভূত হয়েছে। এমনকি ভূমিকম্পের কেন্দ্রস্থল ঝাঁঝর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে পশ্চিম উত্তরপ্রদেশের মিরাট এবং শামলিতেও এই কম্পন টের পাওয়া গেছে। ফিলিস্তিনে গণহত্যা, নেতানিয়াহু ও ইউকে ধুয়ে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামাসকে উৎখাত আর তাদের কবল থেকে জিম্মি উদ্ধারের নামে ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞ চলছেই। ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রতিদিনই দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের মিছিল। নিরাপদ বলে কোনো স্থান বাকি নেই গাজাবাসীর জন্য। একদিকে আকাশ ও স্থল অভিযান, অন্যদিকে দুর্ভিক্ষ। গাজা যেন সাক্ষাৎ নরক হয়ে উঠেছে তার বাসিন্দাদের জন্য। ফিলিস্তিনের এই নজিরবিহীন গণহত্যার জন্য ইসরায়েলের পাশাপাশি এবার ইউরোপীয় ইউনিয়নকেও দায়ী করছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্তেজ। বুধবার ৯ জুলাই রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
বার্তা সংস্থাটি বলছে, স্পেনের প্রধানমন্ত্রী বুধবার ফিলিস্তিনে গণহত্যার দায় সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ইইউ এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না। স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না। স্পেনের প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যে কার্যক্রম চালাচ্ছে তা ইতিহাসের ২১তম শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায় হিসাবে বিবেচিত হবে। আরও ৭টি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও ৭টি দেশের জন্য নতুন শুল্ক হার নির্ধারণ করেছেন। বুধবার ৯ জুলাই ফিলিপাইন, ব্রুনেই, মলডোভা, আলজেরিয়া, ইরাক, লিবিয়া ও শ্রীলঙ্কার উদ্দেশ্যে তিনি এই চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার ১০ জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শুল্ক আরোপের এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে মঙ্গলবার ৮ জুলাই সন্ধ্যায় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, বুধবার সকালে কমপক্ষে ৭টি দেশের তালিকা প্রকাশ এবং বিকেলের দিকে আরও কয়েকটি দেশের নাম জানানো হবে। তবে শেষমেশ তিনি ৭টি দেশের মধ্যেই সীমিত থাকেন। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের পণ্যে ২০%, আগে ১৭% ছিল। ব্রুনেইয়ের পণ্য ২৫%, আগে ২৪%। মলডোভার পণ্যে ২৫%, আগে ৩১%। আলজেরিয়ার পণ্যে ৩০%, আগেও ৩০%। ইরাকের পণ্যে ৩০%, আগে ৩৯%। লিবিয়ার পণ্যে ৩০%, আগে ৩১%। শ্রীলঙ্কার পণ্যে 30%, আগে ৪৪% শুল্ক আরোপ করা হয়েছে। এখন পর্যন্ত যে ২১টি দেশে নতুন করে চিঠি দেওয়া হয়েছে তাদের শুল্ক হার ২০ থেকে ৪০% মধ্যে নির্ধারণ করা হয়েছে। এসব চিঠিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সম্ভবত এই নতুন শুল্ক হার পর্যালোচনা করতে পারে এবং তা নির্ভর করবে সেই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর। সব চিঠিতেই বলা হয়েছে, এই শুল্ক হার প্রয়োজনের তুলনায় কম। ট্রাম্প প্রায় দাবি করেন বাণিজ্য ঘাটতি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণার শামিল, যদিও অনেক বিশেষজ্ঞ এই ব্যাখ্যার সঙ্গে একমত নন। গাজায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত ৭৪ জন ফিলিস্তিনি। বৃহস্পতিবার ১০ জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার গাজায় চালানো বিভিন্ন হামলায় নিহতদের মধ্যে অন্তত ৮ জন ছিলেন, যারা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF বিতরণ কেন্দ্র থেকে খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান যুদ্ধের মধ্যে বিভিন্ন সহায়তা কেন্দ্রে হামলায় এখন পর্যন্ত ৭৭০ জনেরও বেশি নিহত হয়েছেন। আর ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৫৭,৬০০ জনে পৌঁছেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, মানুষ এখন খাদ্যের জন্য লাইনে দাঁড়িয়ে গুলিতে মারা যাচ্ছে। এটি যেন এক নিত্যদিনের ভয়াবহ বাস্তবতায় পরিণত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনার অংশ হিসেবে তারা ১০ জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে। তবে হামাসের দাবি, যুদ্ধ বিতর্কর আলোচনা এখনও কঠিন পর্যায়ে রয়েছে, কারণ ইসরায়েল একগুঁয়ে মনোভাব দেখাচ্ছে। এই আলোচনা কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এগিয়ে চলছে।